হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ কুঠির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ল্যাকমি ফাউন্ডেশন কিভাবে তোমরা ইউজ করলে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে, কালো হবে না, গলে যাবে না এবং মেকআপটা গ্লো করবে। ফেসবুকে ছোট্ট একটি বোন আমাকে রিকোয়েস্ট করেছিল এই টপিকে একটু ডিটেলসে বলতে। তো আমি ভাবলাম এই টপিকে একটি ভিডিও বানানো যাক, যাতে তোমাদের সকলেরই একটু হেল্প হয়। বন্ধুরা, অনেক নামি দামি কোম্পানির ফাউন্ডেশন কিন্তু আমরা অনেকেই পারচেস করতে পারি না, কারণ আমাদের বাজেটে প্রবলেম থাকে। বিশেষ করে যারা টিনেজ আছো তাদের একটু বাজেটে প্রবলেম থাকে, পকেট মানিতে একটু অসুবিধা হয়ে যায় বেশি দামি দামি ফাউন্ডেশন কিনতে। তো তারা কিন্তু কি করে, এই হাতের কাছে থাকা ল্যাকমি ফাউন্ডেশনটাই পারচেস করে নেয় এবং কিভাবে ইউজ করবে সেটা বুঝতে পারে না। আর তারপরে এই ফাউন্ডেশনটা বুঝতে পারছো একটু কম দামি, আর যখনই ইউজ করে মেকআপটা গলতে শুরু করে দেয়। আর তারপরে মেকআপ কালো হয়ে যায় যখন ফেসে ভালোভাবে ব্লেন্ড না করা হয়। মানে সঠিক পদ্ধতি তুমি যদি না জানো এই ফাউন্ডেশন ইউজ করার, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে না। তো আজকে সেটা নিয়েই এই ভিডিওটি, যে তোমরা কিভাবে সঠিক পদ্ধতিতে এই ফাউন্ডেশনটি ইউজ করবে এবং ভালো রেজাল্ট পেতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন এই ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে আছি, আর আমি কিন্তু কিচ্ছু লাগাইনি, জাস্ট ফাউন্ডেশন এবং একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি, আর কাজল আর আইব্রোটা একটু সেট করেছি, লিপস্টিক, ব্যাস। আমি কিন্তু কোনো হাইলাইটার বা কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি। তারপরেও দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে, আর একদম ন্যাচারাল লুকিং একটা বেশ সুন্দর একটা কিন্তু লুক এসেছে। তো এরকম একটা লুক কিন্তু পেতে পারো যদি তোমরা এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মেকআপের প্রথমেই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। তো তার জন্য আমি এখানে 1 চামচ কাঁচা দুধ নিয়েছি, আর এর মধ্যে একটা তুলো ভিজিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা দুধ নিয়েছি। তার কারণ হচ্ছে কাঁচা দুধ ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এবং তার পাশাপাশি এই শীতে আমাদের স্কিনকে ড্রাই করবে না, বরং আমাদের স্কিনটাকে নরম এবং সফট রাখবে। এরপরের ইম্পর্টেন্ট স্টেপটি হচ্ছে স্টিম। এর জন্য একটি বাটিতে কিছুটা গরম জল নিয়ে তার মধ্যে একটি রুমাল, তোয়ালে বা টিস্যু যে কোনো একটা ভিজিয়ে জলটাকে ভালো করে নিংড়ে এভাবে মুখের উপরে রেখে দাও। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার সেম প্রসেস ফলো করো। এভাবে 4 থেকে 5 বার স্টিম নিতে হবে। বন্ধুরা, স্টিম কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এই স্টেপটি ত্বকের রক্ত সঞ্চালন ঠিক রাখে, যাতে স্কিনে একটা আলাদাই গ্লো এনে দেয় এবং ত্বককে ভেতর থেকে হেলদি রাখতে হেল্প করে। এরপরে সেম টিস্যুটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নেব, কারণ স্টিম নেওয়াতে আমাদের স্কিনের যে মরা চামড়া মানে ডেড সেলসগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই লুজ হয়ে গেছে। আর এরপরে আমি এরকম ঘষে ঘষে যদি নিই তাহলে ওগুলো রিমুভ হয়ে যাবে এবং আমাদের স্কিনটা সফট আর স্মুথ হয়ে যাবে। নেক্সট স্টেপটি হচ্ছে ফেস প্যাক। এর জন্য একটি বাটিতে 1 চামচ মুলতানি মাটি, 1/2 চামচ মধু, যদি মধু স্যুট না করে তাহলে অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো, আর এর মধ্যে দিতে হবে 2 চামচ কাঁচা দুধ। এবার এই উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে এবং মুখে লাগিয়ে 7 থেকে 10 মিনিট রেখে দাও। বন্ধুরা, এই ফেস প্যাকটি যে কত ভালো আমাদের স্কিনের জন্য তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন তোমরা অনেকেই বলবে, কয়েক ঘন্টার মেকআপের জন্য এতক্ষণ টাইম নষ্ট করব? দেখো বন্ধুরা, পুজো বছরে একদিনই হয়, তার জন্য মানুষ কত কিছুই তো করে, তাই না? তাই তুমিও যদি মেকআপের আগে 15 মিনিট তোমার স্কিনকে দিতে পারো, তাহলে যত কম দামি মেকআপ প্রোডাক্ট থাকুক না কেন, তা থেকেও অনেক ভালো মেকআপ লুক পাওয়া যায়। তো 10 মিনিট পরে আমার এই ফেস প্যাকটা একটু শুকিয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ একটা টিস্যু জলের মধ্যে ভিজিয়ে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। এবার একটা টোনার লাগিয়ে নেব। তোমরা এখানে গোলাপ জলও ইউজ করতে পারো। তারপরে যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটা অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেটা নিতে পারো। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি, কারণ অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখার পাশাপাশি কিন্তু প্রাইমারেরও কাজ করে। তো এরপরে ফাউন্ডেশন নিয়েছি, আর এখান থেকে আমি একদম অল্প ফাউন্ডেশন নেব। বন্ধুরা, এখানে তোমরা কিন্তু মেকআপের জন্য এই ফাউন্ডেশনটা একদম অল্প নেবে, খুব বেশি কিন্তু নেবে না। একদম অল্প ফাউন্ডেশন নিয়ে এভাবে ডট ডট করে মুখের মধ্যে লাগিয়ে নাও। এবার সেটাকে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নাও। আর বিউটি ব্লেন্ডারটা কিভাবে ইউজ করবে?
প্রথমে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে তার থেকে জলটা নিংড়ে 7 থেকে 10 মিনিট রেখে দেবে। মানে তোমরা মেকআপ শুরু করলে তার আগে 10 মিনিট আগে তোমরা এরকমভাবে ব্লেন্ডারটাকে ভিজিয়ে জলটা নিংড়ে রেখে দেবে। তারপরে যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করবে তখন কিন্তু এর যে কাজ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অনেকটা ভালো রেজাল্ট দেবে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনে কত সুন্দরভাবে এই ফাউন্ডেশনটা একদম ইভেনলি ব্লেন্ড হয়ে গেছে আর কতটা ন্যাচারাল লুকিং লাগছে, কতটা গ্লো করছে। তো এরপরে আমি একটা পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে মেবলিনের যে কম্প্যাক্ট পাউডারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো, বা তোমাদের কাছে যে কম্প্যাক্ট পাউডার আছে সেটাও ইউজ করতে পারো। পাউডার কিন্তু খুব বেশি নেবে না, শীতের মধ্যে কিন্তু আমাদের স্কিনটা একদম ড্রাই থাকে, তো সেই জন্য পাউডার খুব বেশি নেবে না, একদম হালকা হালকা করে পাউডার দিয়ে জাস্ট সেট করে নেবে। এরপরে আমি আমার আইব্রোটাকে একটু ফিল করে নিচ্ছি, আর আইব্রোটা ফিল হয়ে যাওয়ার পরে আমি কাজল লাগিয়ে নিচ্ছি এবং তারপরে একটা লিপস্টিক। তো তারপরে ফাইনাল লুকটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে আমার মেকআপটা, কতটা ন্যাচারাল লুকিং লাগছে, কতটা গ্লো করছে। আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তোমাদের মুখে স্টে করবে, একদমই নড়চড় হবে না, আর এরকমভাবেই থাকবে, একটুও কালো হবে না। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর এরপরে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।